আজ রান্না করব মাংস। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার মা। তোমাদের অনেকেরই ধারণা যে আমার মা নেই, কিন্তু এটা তোমাদের একদম ভুল ধারণা, আমার মা আছে। আবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদি তোমার মা বাড়িতে কোনো কাজ করে? এমনটা না যে আমার মা বাড়িতে কাজ করে না, বাড়িতে কাজ করে, আসলে বাইরে কাজ করে, ওই জন্য করে বাড়িতে কাজ করার সময় পাই। আর আমাদের বাড়িতে আমরা সবাই কাজ করি, কেউ আমরা বাড়িতে বসে থাকি না। আবার অনেকেরই ধারণা যে আমার দাদা কোনো কাজ করে না, সারাক্ষণ আমার ভিডিওর পিছনে পিছনে ঘুরে। এটাও তোমাদের ভুল ধারণা, আমার দাদা কাজ করে, ওর কাজটা কয়েকদিন ছুটি বলে ও আমার হাতে হাতে জোগাড় করে দিচ্ছে। তো এই যে এখানে মাংস তরকারি করবো বলে এখানে আমার দাদা আদা রসুন গুলো ভালো করে বেটে দিচ্ছে। আর দেখো বন্ধুরা, ও আদা রসুনটা কত ভালো করে বেটেছে। তো এটা হচ্ছে মাংসর মশলা, আর এটা হচ্ছে মাংস, আর ওটা হচ্ছে মাংসর আলু। আর মাংসর তরকারিটা আমি করব, আমার মা করবে না, কারণ আমার মা অত ভালো মাংস তরকারি করতে পারে না। কারণ রান্না বান্নার দিক থেকে আমার মা খুবই কাঁচা, আর রান্না বান্নার দিক থেকে আমি খুবই পারদর্শী। এবার অনেকে কমেন্টে বলবে যে প্রতিমা তুই নিজের প্রশংসা নিজে করিস না। দেখো, আমার প্রশংসা আমি কোনোদিনই করি না, কারণ আমার প্রশংসা করার জন্য আমার বাবা মা দাদা সবাই আছে, আমার করার কোনো দরকার নেই। তাই নিজের প্রশংসা করে নিজে আর লটাই না। আমার হাতে রান্না খেয়ে কেউ ভালো বলুক আর না বলুক, আমার বাবা মা দাদা তারা সবসময় ভালো বলে আর এবং প্রশংসাও করে। আর এবং আমাদের বাড়িতে যখন আমরা সবাই বাড়িতে একসঙ্গে থাকি, তখন একসঙ্গে সবাই কাজ করে নিই হাতে হাতে, যাতে রান্না বান্না কাজ কর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার কারোর কথায় কিছু যায় আসে না, তোমরা আমার রান্নার দিকে ফোকাস করো, অন্য কোনো জায়গায় হারিয়ে যেও না। তো আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি তরকারির মধ্যে এত টমেটো কেন দাও? আসলে টমেটো তরকারির মধ্যে দিলে না তরকারিটা হেবি কষা কষা টাইপের হয়, আর একটা সুন্দর তরকারির মধ্যে টেস্টও আসে। আর বন্ধুরা, আমি এখানে একটা গোটা রসুন তরকারির মধ্যে দিয়েছি, কারণ আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি যে গোটা রসুন তরকারির মধ্যে দিলে নাকি তরকারি ভালো টেস্ট হয়। আর এই সববার প্রথম আমি তরকারির মধ্যে একটা গোটা রসুন দিলাম, আমি জানি না তরকারিটা কেমন হবে। তো মশলার মধ্যে যা যা লাগে সমস্ত জিনিস দিয়ে মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর মাংসটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ না ভালো করে কষাতে থাকবে। মাংস কষা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলো দিয়ে লাস্টে পরিমাণ মতন মাংসের জল দিয়ে দেবো। মাংসতে পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে বা সিদ্ধর জন্য একটা বাসন চাপা দিয়ে রেখে এবার মাংস তরকারিটা হয়ে এসছে, ওর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা লাভিয়ে নেবো। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতন টাটা।